বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় সারা দেশের মতো সাভারেও আকাশ ছুঁয়েছে কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দামই পার হয়েছে ১০০ টাকা বা এর বেশি। সাভারের গেন্ডা মোহাম্মদিয়া কাঁচা বাজারে আড়ত থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, সবজির সরবরাহ এত কম কেন? পাইকারি ও খুচরা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আপনি জানেন যে বৈরী আবহাওয়া এবং ঘন বৃষ্টির কারণে কিন্তু এই সাভারে না শুধু সারা বাংলাদেশেই কিন্তু কাঁচা বাজারের এখন কিন্তু টানাপোড়েন চলছে। তা ঠিক আমি রয়েছি কিন্তু একদম কাঁচা বাজার যে আড়তগুলোতে, সেই আড়তগুলোতে আমি রয়েছি। এখন সাভারের যে এই মোহাম্মদিয়া কাঁচা বাজার আড়ত আপনি দেখতে পাচ্ছেন, সবজি কিন্তু এবার এখন প্রতিদিনের ন্যায় কিন্তু এখন কম আসছে, সরবরাহ কম হচ্ছে, যে কারণে কিন্তু আমাদেরকে জানিয়েছে যারা ব্যবসায়ী যে এই কারণেই কিন্তু দাম একটু চড়া। এছাড়া আমরা খুচরা বাজারে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু বেগুন ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কিন্তু বেচাকেনা হচ্ছে। এছাড়াও পটল বা অন্যান্য সবজি সবই কিন্তু আকাশ ছোঁয়া দাম। এবং আমাদেরকে জানিয়েছে যারা ক্রেতা, তারা জানিয়েছে যে এই বৈরী আবহাওয়া এই কারণেই কিন্তু তাদের যে এই মানে সবজি কিনতে তাদের কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে যেই মিষ্টি কুমড়া একদম সস্তায় বিক্রি হতো, সেটিও কিন্তু এখন বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আহ, আমরা দেখেছি যে একদম করলা সেটি কিন্তু আসলে ১০০ টাকা, ৯০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কিন্তু শুধু পাইকারি বেচা কেনা হচ্ছে। এছাড়া খুচরো বাজারে গেলে কিন্তু সেটি দাম কিন্তু আরো ২০ টাকা বেড়ে যাবে। সেক্ষেত্রে ভোক্তা যারা, ক্রেতা যারা, তাদের কিন্তু নাগালের বাইরে চলে যায় কিন্তু মুশকিলে পড়েছে ক্রেতারা। আমরা খোঁজ নিয়েছি যে বাজারে মনিটরিং এর বিষয়, এ বিষয়ে আমরা খোঁজ নিয়েছি যে বাজারে আসলে কোনো মনিটরিং না হয় কিন্তু যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু এই যখন আহ, বৈরী আবহাওয়া এবং টানা বর্ষণ, সেখানে আসলে দুর্যোগের সময় এভাবে দাম বেশি হয় কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে সেটি গিয়েছে। এর নিয়ে জন্য কোনো মনিটরিং বা অন্য অন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সাভার কিন্তু শুধু বাইরের মালই আসে না, এছাড়াও এই আশেপাশের সাভার তথা সিংগাইর আশেপাশের বেশি মালামাল কিন্তু এখানে এই ঢাকার এখান থেকেই কিন্তু সরবরাহ হয় বিভিন্ন জায়গাতে, যে কারণে কিন্তু বেশি আহ, চাহিদা কিন্তু মেটানো যায় এখান থেকেই। এইবার আমরা দেখেছি যে পানি জমে থাকায় সেখানেও কিন্তু সবজির যে চাষাবাদ সেখানেও নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। আমরা কথা বলেছিলাম একজন কৃষকের সাথে, তিনি জানিয়েছে যে ঢাকার ভিতরে যেহেতু সাভারের আশেপাশে যেহেতু ফসল ফলানো হয় এবং বিভিন্ন সবজি সরবরাহ করা হয়, এই সবজি কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় যায়। সেক্ষেত্রে এই এই যে সবজির যে বা পানির যে আটকে থাকা, সেই আটকে থাকার কারণেই কিন্তু সবজির বাগানগুলো এখন নষ্ট হয়ে যায়। যে সবচাইতে যে কম দামি পেঁপে, তার দামও কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, যে কারণে কিন্তু ভোক্তাদের কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ছিল সর্বশেষ। মেহজাবিন, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।